এবং সাথে সাথে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যিনি অত্যন্ত পরিশ্রম করে এই 6টি ইভেন্টে খেলার আয়োজন করেছেন আমাদের আল্লাহ সবাইকে আমি আজকের এই অনুষ্ঠান থেকে অত্যন্ত অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি বলবো আমাদের সন্তানদেরকে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ইভেন্টের খেলাধুলার মাধ্যমে সম্পৃক্ত করার জন্য আমরা খেলাধুলার মাধ্যমে একটা সুন্দর সমাজ, আমরা একটা মাদক মুক্ত সমাজ, একটা সন্ত্রাস মুক্ত সমাজ আমরা খেলাধুলার মাধ্যমে উপহার দিতে চাই। সেজন্য আমি আশা করব আমাদের যারা অভিভাবক আছে আমাদের সন্তানদেরকে এইসব খেলাধুলা প্রত্যেকটা খেলাধুলার মাধ্যমে যাতে আমাদের সন্তানদেরকে সম্পৃক্ত করি, লেখাপড়ার পাশাপাশি তারা এই জেলার সম্মান বয়ে আনবে, সমাজের সম্মান বয়ে আনবে, দেশের সম্মান বয়ে আনবে। পরিশেষে আমি আবারও এত ব্যস্ততার মাঝে আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সেজন্য ওনাকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে এই টুর্নামেন্টের সফলতা কামনা করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমির ইসলাম মহোদয় আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন সংক্ষিপ্ত আকারে খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করব চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ মশিউল আলম স্বপন মহোদয়কে। উনি ভাগ্যবান, ওনার টিম উদ্বোধনী খেলা খেলবে অল্প কিছুক্ষণের পর। বিসমিল্লাহির রহমানির রহিম। 24 গণঅভ্যুত্থানের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই হ্যান্ডবল প্রতিযোগিতার সম্মানিত প্রধান অতিথি আমাদের সবার প্রিয় সফল মাহমুদ চৌধুরী, আয়োজক স্পেসিফিক গত 2 মাস ধরে অনেক কষ্ট করছেন, অনেক অর্থ করে তিনি এখানে ব্যয় করছেন। আমাদের আবুল হাসেম বক্কর ভাই সহ জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত রক কমিটির সদস্য সচিব হাজি মোহাম্মদ সালাউদ্দিন সহ সিভিকেএসএ বিভিন্ন স্তরের কর্মকর্তা, কাউন্সিলর বৃন্দ, আসসালামু আলাইকুম। 24 উদ্দেশ্যে এই যে খেলা এখানে চলছে বিগত প্রায় 2 মাস ধরে 6টি ইভেন্ট আমার জানা মতে সফল সুন্দরভাবে শেষ হয়েছে। আমরা আশা করব এই হ্যান্ডবলও সুন্দর এবং সফলভাবে হবে। আর এই আয়োজন করার জন্য আমরা যারা ক্রীড়া সংগঠক সবসময় আপনাদের সামনে আসি থাকি, আমাদের টিমও এখানে খেলে। এই যে এটা আমার নিজের টিম এম স্পোর্টিং ক্লাব। আমাদের মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য হলো আপনারা যাতে মোবাইল সহ সমাজের যেগুলো অসামাজিক কাজ ওগুলি থেকে দূরে থাকার জন্য, ক্রীড়াকে উৎসাহিত করার জন্য আসলে আমাদের এই চেষ্টা করা। আমরা আশা করব আমাদের অভিভাবকবৃন্দ, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করার পর থেকে যেভাবে খেলাধুলার প্রতি নতুন করে স্পোর্ট প্রাইম মিনিস্টার স্পোর্টস নামে সারা বাংলাদেশ ব্যাপী যে ক্রীড়া উৎসব শুরু করেছেন, আর কেউ চট্টগ্রামও চলছে এখন। এই আমাদের এই চেষ্টাকে, আমাদের বর্তমান সরকারের এই চেষ্টাকে আমরা সবাই যাতে অনুসরণ করি, আমরা মাদক ইয়াবা সহ সমস্ত কিছু থেকে দূরে থাকি, এটাই সবার কাছে আমার আহ্বান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মশিউল আলম স্বপন মহোদয় আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এখন বক্তব্য প্রদান করবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত অ্যাডক কমিটির সদস্য সচিব হাজি মোহাম্মদ সালাউদ্দিন মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। কারণ দ্বিতীয় খেলা ওনার টিম কল্যাণ সংঘগিরি, প্রতিপক্ষ স্টার ক্লাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 24 গণঅভ্যুত্থানের স্মরণ মিটে আজকের আমাদের গণঅভ্যুত্থানের হ্যান্ডবল প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি আজ 2 মাস ধরে 8টি ইভেন্ট নিয়ে কাজ করতেছেন আমাদের চট্টগ্রাম জেলা ক্রীড়া স্টেডিয়ামে। উনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল হাসেম বক্কর। উপস্থিত আরেকজন ক্রীড়াবিদ যিনি রাজনীতির পাশাপাশি ক্রীড়াকে গুরুত্ব দেন,
সবাই আমরা সকলের প্রিয় আমাদের বিসিবি ডাইরেক্টর অ্যান্ড ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান জনাব ইসরাফিল খসরু সাহেব, উপস্থিত আমাদের চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব এবং বিশিষ্ট ক্রীড়াবিদ মশিউর আলম স্বপন, উপস্থিত আমাদের চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক জয়েন্ট সেক্রেটারি জনাব আমিন রায়, কাউন্সিলর নাসির, উপস্থিত নেতৃবৃন্দ, কাউন্সিলর বৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের 24-এর গণ অভ্যুত্থান নিয়ে আমাদের জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মশিউর আলম স্বপন বিস্তারিত আলোচনা করেছেন। আমি দিকে রিপিট করবো না। আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা ক্রীড়ার সাথে সংযুক্ত থাকেন। এই ক্রীড়া একমাত্র আপনাদেরকে পারে লেখাপড়ার পাশাপাশি মাদক এবং ইফটিজিং এবং অন্যান্য সমাজের যেগুলো কালো হাত ওগুলা থেকে দূরে রাখেন। আপনারা সবাই ক্রীড়া নিয়ে ব্যস্ত থাকবেন। পরিশেষে আমার একটু বক্তব্য দেওয়ার কথা ছিল, যাই হোক এটা আমি আমার প্রধান অতিথির জন্য রেখে দিলাম। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে মাঝে বিদায় দিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাজি মোহাম্মদ সালাউদ্দিন মহোদয় আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অংশগ্রহণকারী শতদল জুনিয়রের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু ভাই মহোদয়, ওপি এর প্রতিনিধি প্রসেনজিৎ দত্ত, আগারবাদ নৌজওয়ান গ্রিনের স্টেডিয়াম প্রতিনিধি সাবেক ফুটবলার সজীব বিকাশ টুটুল মহোদয়। এখন অতিথি মহোদয়কে একটু মঞ্চ থেকে উঠে নিচে নামার জন্য সবিনয় অনুরোধ করছি। উদ্বুদ্ধ করতে পারি না, সেটা আছে, ঠিক আছে। আর একটা কথা বলি, খেলাধুলা থেকে শেখার অনেক কিছু আছে। আশা করি খেলাধুলার মাধ্যমে আপনারা আপনাদের মানসিক বিকাশও করবে, শারীরিক বিকাশও করবে এবং আপনারা একটা সামাজিক যে কার্যকলাপ লিপ্ত থাকবেন, মাদক থেকে দূরে থাকবেন, অন্যদেরকে বলবেন মাদক থেকে দূরে থাকতে। আপনারা যদি খেলাধুলায় আপনারা থাকেন, ইনভলভ থাকেন, অন্যরা আপনাদের দেখে খেলাধুলার দিকে আসতে উদ্বুদ্ধ হবে। ধন্যবাদ। আমি আর বেশি সময় নেব না। আমি আজকের এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করছি। আবারও জনাব হোসেন বকুলকে ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগটা নেওয়ার জন্য। এখন আজকের 24 হ্যান্ডবল প্রতিযোগিতার শুরু করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান, চট্টগ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইসরাফিল খসরু মহোদয়। আমাদের মাঝে এসেছেন আশার যুব সংঘের সদস্য সাবেক ফুটবলার মোহাম্মদ জসিমউদ্দিন, আরো নুজাহাদ বাবলু, আসাদুল হোসেন মুক্তার, আমির হোসেন মালিক, মুশাররফ হোসেন লিটন, জফর ইকবাল, সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় যাবেন। আপনারা আপনাদের প্রথম খেলা কেএম স্পোর্টিং ক্লাব বনাম উল্লাস ক্লাবের মধ্যকারের খেলাটি পরিচালনা করবেন পরিবারের ক্লাব আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ইসলাম খসরু মহোদয় পরিবেশন করতেন। এখন পর উল্লাস ক্লাব যারা শ্রীপদ দাবিদার এবং সর্বশেষ স্টার ক্লাব স্টার ক্লাবের পক্ষ থেকে তারা একটি ড্রেস প্রদান করবেন। আজকের অনুষ্ঠান সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোহাম্মদ ইসরাফিল খসরু মহোদয়কে, স্টার ক্লাবের ম্যানেজার মোহাম্মদ আনাস, আপেল মাহমুদ সহ খেলোয়াড়রা স্টার ক্লাবের গর্বিত পরিবারের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে ওনারা ড্রেস প্রদান করছে। স্টার ক্লাব সম্মানিত ফ্যামিলির একটি ক্লাব, মহরম রাশেদ আসগর চৌধুরী, মহরম শাহিদ আসগর চৌধুরী, মহরম ওয়াহিদ আসগর চৌধুরীর পরিবারের এই ক্লাবটি দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আনাস, ম্যানেজারের দায়িত্ব নিয়েছেন উনি। এবং সাথে সাথে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যিনি অত্যন্ত পরিশ্রম করে এই 6টি ইভেন্টে
খেলার আয়োজন করেছেন আমাদের আল্লাহ সম্মানিত ভাইকে আমি আজকের এই অনুষ্ঠান থেকে অত্যন্ত অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি বলবো আমাদের সন্তানদেরকে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ইভেন্টের খেলাধুলার মাধ্যমে সম্পৃক্ত করার জন্য আমরা খেলাধুলার মাধ্যমে একটা সুন্দর সমাজ, আমরা একটা মাদক মুক্ত সমাজ, একটা সন্ত্রাস মুক্ত সমাজ আমরা খেলাধুলার মাধ্যমে উপহার দিতে চাই। সেই জন্য আমি আশা করব আমাদের যারা অভিভাবক আছে আমাদের সন্তানদেরকে এই সব খেলাধুলা প্রত্যেকটা খেলাধুলার মাধ্যমে যাতে আমাদের সন্তানদেরকে সম্পৃক্ত করি, লেখাপড়ার পাশাপাশি তারা এই জেলার সম্মান বয়ে আনবে, সমাজের সম্মান বয়ে আনবে, দেশের সম্মান বয়ে আনবে। পরিশেষে আমি আবারও এত ব্যস্ততার মাঝে আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সেজন্য ওনাকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে এই টুর্নামেন্টের সফলতা কামনা করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমির ইসলাম মহোদয় আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন সংক্ষিপ্ত আকারে খেলোয়াড় উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করব চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ মশিউল আলম স্বপন মহোদয়কে। উনি ভাগ্যবান, ওনার টিম উদ্বোধনী খেলা খেলবে অল্প কিছুক্ষণের পর। বিসমিল্লাহির রহমানির রহিম। 24 গণঅভ্যুত্থানের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই হ্যান্ডবল প্রতিযোগিতার সম্মানিত প্রধান অতিথি আমাদের সবার প্রিয় সফল মোহাম্মদ চৌধুরী, আয়োজক স্পেসিফিক গত 2 মাস ধরে অনেক কষ্ট করছেন, অনেক অর্থ করে তিনি এখানে ব্যয় করছেন। আমাদের আবুল হাসেম বক্কর ভাই সহ জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজি মোহাম্মদ সালাউদ্দিন সহ সিভিকেএসএ বিভিন্ন স্তরের কর্মকর্তা, কাউন্সিলর বৃন্দ, আসসালামু আলাইকুম। 24 উদ্দেশ্যে এই যে খেলা এখানে চলছে বিগত প্রায় 2 মাস ধরে 6টি ইভেন্ট আমার জানা মতে সফল সুন্দরভাবে শেষ হয়েছে। আমরা আশা করব এই হ্যান্ডবলও সুন্দর এবং সফলভাবে হবে। আর এই আয়োজন করার জন্য আমরা যারা ক্রীড়া সংগঠক সবসময় আপনাদের সামনে আসি থাকি, আমাদের টিমও এখানে খেলে। এই যে এটা আমার নিজের টিম এম স্পোর্টিং ক্লাব। আমাদের মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য হলো আপনারা যাতে মোবাইল সহ সমাজের যেগুলো অসামাজিক কাজ ওগুলি থেকে দূরে থাকার জন্য, ক্রীড়াকে উৎসাহিত করার জন্য আসলে আমাদের এই চেষ্টা করা। আমরা আশা করব আমাদের অভিভাবকবৃন্দ, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করার পর থেকে যেভাবে খেলাধুলার প্রতি নতুন করে স্পোর্ট প্রাইম মিনিস্টার স্পোর্টস নামে সারা বাংলাদেশ ব্যাপী যে ক্রীড়া উৎসব শুরু করেছেন, আর কেউ চট্টগ্রামও চলছে এখন। এই আমাদের এই চেষ্টাকে, আমাদের বর্তমান সরকারের এই চেষ্টাকে আমরা সবাই যাতে অনুসরণ করি, আমরা মাদক ইয়াবা সহ সমস্ত কিছু থেকে দূরে থাকি, এটাই সবার কাছে আমার আহ্বান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মশিউল আলম স্বপন মহোদয় আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এখন বক্তব্য প্রদান করবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজি মোহাম্মদ সালাউদ্দিন মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। কারণ দ্বিতীয় খেলা ওনার টিম কল্যাণ সংঘাগিরি, প্রতিপক্ষ স্টার ক্লাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 24 গণঅভ্যুত্থানের স্মরণ মেটে আজকের আমাদের গণঅভ্যুত্থানের হ্যান্ডবল প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি আজ 2 মাস ধরে 8টি ইভেন্ট নিয়ে কাজ করতেছেন আমাদের চট্টগ্রাম জেলা ক্রীড়া স্টেডিয়ামে। উনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল হাসেম বক্কর। উপস্থিত আরেকজন ক্রীড়াবিদ, যিনি রাজনীতির পাশাপাশি ক্রীড়াকে গুরুত্ব দেন। সবাই আমরা সকলের প্রিয় আমাদের বিসিবির ডাইরেক্টর অ্যান্ড ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান জনাব ইসরাফিল কসরু সাহেব,
উপস্থিত আমাদের চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব এবং বিশিষ্ট ক্রীড়াবিদ মশিউর আলম স্বপন, উপস্থিত আমাদের চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক জয়েন্ট সেক্রেটারি জনাব আমিন রায়, কাউন্সিলর নাসির, উপস্থিত নেতৃবৃন্দ, কাউন্সিলর বৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের 24-এর গণ অভ্যুত্থান নিয়ে আমাদের জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মশিউর আলম স্বপন বিস্তারিত আলোচনা করেছেন। আমি দিকে রিপিট করবো না। আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা ক্রীড়ার সাথে সংযুক্ত থাকেন। এই ক্রীড়া একমাত্র আপনাদেরকে পারে লেখাপড়ার পাশাপাশি মাদক এবং ইফটিজিং এবং অন্যান্য সমাজের যেগুলো কালো হাত ওগুলা থেকে দূরে রাখেন। আপনারা সবাই ক্রীড়া নিয়ে ব্যস্ত থাকবেন। পরিশেষে আমার একটু বক্তব্য দেওয়ার কথা ছিল, যাই হোক এটা আমি আমার প্রধান অতিথির জন্য রেখে দিলাম। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে মাঝে বিদায় দিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাজি মোহাম্মদ সালাউদ্দিন মহোদয় আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অংশগ্রহণকারী শতদল জুনিয়রের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু ভাই মহোদয়, ওপি এর প্রতিনিধি প্রসেনজিৎ দত্ত, আগারবাদ নৌজওয়ান গ্রিনের স্টেডিয়াম প্রতিনিধি সাবেক ফুটবলার সজীব বিকাশ ফুটবল মহোদয়। এখন অতিথি মহোদয়কে একটু মঞ্চ থেকে উঠে নিচে নামার জন্য সবিনয় অনুরোধ করছি। উদ্বুদ্ধ করতে পারি না, সেটা আছে, ঠিক আছে। আর একটা কথা বলি, খেলাধুলা থেকে শেখার অনেক কিছু আছে। আশা করি খেলাধুলার মাধ্যমে আপনারা আপনাদের মানসিক বিকাশও করবে, শারীরিক বিকাশও করবে এবং আপনারা একটা সামাজিক যে কার্যকলাপ আপনি লিপ্ত থাকবেন, মাদক থেকে দূরে থাকবেন, অন্যদেরকে বলবেন মাদক থেকে দূরে থাকতে। আপনারা যদি খেলাধুলায় আপনারা থাকেন, ইনভলভ থাকেন, অন্যরা আপনাদের দেখে খেলাধুলার দিকে আসতে উদ্বুদ্ধ হবে। ধন্যবাদ। আমি আর বেশি সময় নেব না। আমি আজকের এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করছি। আবারও জনাব হোসেন পক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগটা নেওয়ার জন্য। এখন আজকের 24 গণঅভ্যুত্থান হ্যান্ডবল প্রতিযোগিতার শুভারম্ভ করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান, চট্টগ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইসরাফিল খসরু মহোদয়। আমাদের মাঝে এসেছেন আশার যুব সংঘের সদস্য সাবেক ফুটবলার মোহাম্মদ জসিমউদ্দিন, আরো নুজাহাদ বাবলু, আসরুল হোসেন মুক্তার, আমির হোসেন মালিক, মুশাররফ হোসেন লিটন, জফর ইকবাল, সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় যাবেন। আপনারা আপনাদের প্রথম খেলা কেএম স্পোর্টিং ক্লাব বনাম উল্লাস ক্লাবের মধ্যকারের খেলাটি পরিচালনা করবেন পরিবারের ক্লাব আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ইসলাম খসরু মহোদয় পরিবেশন করতেন। এখন পর উল্লাস ক্লাব যারা শ্রীপদ দাবিদার এবং সর্বশেষ স্টার ক্লাব স্টার ক্লাবের পক্ষ থেকে তারা একটি ড্রেস প্রদান করবেন। আজকের অনুষ্ঠান সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোহাম্মদ ইসরাফিল খসরু মহোদয়কে, স্টার ক্লাবের ম্যানেজার মোহাম্মদ আনাস, আপেল মাহমুদ সহ খেলোয়াড়রা স্টার ক্লাবের গর্বিত পরিবারের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে ওনারা ড্রেস প্রদান করতে। স্টার ক্লাব সম্মানিত ফ্যামিলির একটি ক্লাব, মহরম রাশেদ আসগর চৌধুরী, মহরম শাহেদ আসগর চৌধুরী, মহরম ওয়াহিদ আসগর চৌধুরীর পরিবারের এই ক্লাবটি দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আনাস, ম্যানেজারের দায়িত্ব নিয়েছেন